আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে একদম বাজারের মতো ক্রিমি সফট ম্যাঙ্গো আইসক্রিম। সত্যি কথা বলছি, এই ভিডিও দেখার পর আপনাদেরও সঙ্গে সঙ্গে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে মন করবে। কারণ আজ আমরা আইসক্রিমটা বানাবো বিনা ক্রিম, বিনা কনডেন্স মিল্ক, বিনা কাস্টার্ড পাউডার আর বিনা মিল্ক পাউডার দিয়ে। এখানে কিছুই লাগবে না, ঘরে থাকা সিম্পল একটা জিনিস যেটা থাকলেই আপনাদের এই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি গ্যাসে নিয়েছি একটা কড়াই, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আপনাদের ঘরে যে দুধ আসে ওটাই নিয়ে নিন। দুধটা আপনারা কাঁচাও নিতে পারেন বা যদি বয়েল করার থাকে সেটাও নিতে পারেন। দুধটাকে আমি এখন ফুটতে দেবো 5 মিনিটের জন্য, কারণ দুধ যতটা ফুটে গাঢ় হবে তাতে আমাদের ফ্যাট কন্টেন্ট বেশি হবে, ততই ক্রিমি আমাদের আইসক্রিম হবে। আর আমাদের আজকে আইসক্রিমের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সিম্পল মেরি বিস্কুট। এই সিম্পল মেরি বিস্কুট দিয়ে আপনারা টেস্টি গাঢ় ক্রিমি সফট আইসক্রিম বানাতে পারবেন। এখানে আমি নিয়েছি প্রায় 10টা মতো মেরি বিস্কুট। এই বিস্কুটে কোনো ফ্লেভার হয় না, আপনারা অনায়াসেই এই বিস্কুট ইউজ করতে পারবেন। আপনারা পার্লে-জি বা অন্য কোনো বিস্কুটও ইউজ করতে পারেন, কিন্তু ওই বিস্কুটের মধ্যে অল্প ফ্লেভার থাকে। আইসক্রিম যাতে কোনো ফ্লেভার না বোঝা যায় তাই আমি এখানে মেরি বিস্কুট নিয়েছি। এতে সুগারও কম থাকে আর ফ্লেভারও কম থাকে। বিশ্বাস করুন, এই মেরি বিস্কুট আপনাদের আইসক্রিমকে একদম সফট আর ক্রিমি বানিয়ে দেবে। আর এই বিস্কুটের জন্য আমাদের কোনো কাস্টার্ড পাউডারও দরকার হবে না, ক্রিম দরকার পড়বে না বা কর্নফ্লাওয়ার বা কিছুই লাগবে না। এবার নেবো একটা গ্রাইন্ডিং জার, আর সব মেরি বিস্কুটগুলোকে এর মধ্যে পিস করে আমি ঢেলে নেব। এটা আমাদের বানাতে হবে একটা ফাইন পাউডার। আর এই নিন, আর এই দেখুন বিস্কুটটাকে আমি ভালো করে পিষে নিয়েছি, একদম ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর আমরা যে দুধটাকে বয়েল করার জন্য রেখেছিলাম সেখান থেকে 5 থেকে 6 হাতা দুধ উঠিয়ে আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে অ্যাড করে দেবো। আর এটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে একটা আমরা ঘোল বানিয়ে নেব। এটাকে ভালো করে মিক্স করে নেব। আর যদি মনে হয় একটু দুধ কম আছে তখন ওই কড়াই থেকে আরও 1-2 হাতা দুধ নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এই দেখুন দুধ আর আমি বিস্কুটের পাউডারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, আমাদের একটা গাঢ় পেস্টের মতো তৈরি হয়ে গেছে। তাহলে চলুন দুধটা চেক করে নেওয়া যাক। আর আমাদের দুধটা ভালো মতো ফুটে উঠেছে। এভাবে আমি ধীরে ধীরে ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে, প্রায় 5 মিনিট হয়ে গেছে। দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব বড় চামচের 5 চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী একটু কম বা বেশি করতে পারেন। এবার চিনিটাকেও আমি ভালো করে মিক্স করে নেব দুধের সাথে। চিনিটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। আর এর মধ্যে আমি এখন অ্যাড করব আমাদের যে বিস্কুটের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা। এটা এক হাতে দিতে থাকবো আর এক হাতে এটাকে কন্টিনিউ আমি দুধের সাথে মিক্স করতে থাকবো। ধীরে ধীরে দেখবেন দুধটা আগের থেকে অনেকটা গাঢ় হতে শুরু হয়ে যাবে। খুব টেস্টিও হবে খেতে, আর বোঝাও যাবে না যে এটা বিস্কুট দিয়ে বানানো হয়েছে। আর এই দেখুন দুধটা ধীরে ধীরে কতটা গাঢ় হয়ে গেছে। আর এই দেখুন 2 মিনিটের মধ্যে আমাদের মিক্সচারটা কতটা ঘন হয়ে গেছে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। চামচ বা খুন্তিতে এভাবে দেখলে দেখতেই পাচ্ছেন কতটা মোটা লেয়ার চলে আসছে, তার মানে আমাদের মিক্সচার একদম রেডি। এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমাদের মিক্সচারটা আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। আর এবার নেবো একটা গ্রাইন্ডিং জার, আর এই জারের মধ্যে পুরো মিক্সচারটাকে আমি ঢেলে দেবো। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি পুরো মিক্সচারটাকে ঢেলে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা পাকা আম। আমটাকে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার এই মিষ্টি আমটাকে আমি পুরো গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দেবো। আর সব কিছুকে ভালোভাবে স্মুথ ব্লেন্ড করে নেব। আর এই দেখুন আমি আম আর বিস্কুটের মিক্সচারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমাদের কত সুন্দর আইসক্রিমের জন্য ক্রিমি মিক্সচার তৈরি হয়েছে।
কেউ বলতে পারবে যে এটা আমরা মেরি বিস্কুট দিয়ে তৈরি করেছি? আইসক্রিমের কালারটা ডিপেন্ড করবে আমের উপর। যত ভালো মিষ্টি আম নেবেন তত সুন্দর আর টেস্টি আইসক্রিমের কালার আর টেস্ট আসবে। এখানে আমাদের ম্যাঙ্গো আইসক্রিমটাকে আরও সুপার সফট আর ক্রিমি বানানোর জন্য ইউজ করছি আধা কাপ দুধের মালাই। দুধ জাল দেওয়ার পরে উপরে যে সরটা আসে সেটাকেই আমরা দুধের মালাই বলছি। এটাকে এখানে ঢেলে দেবো। এখানে আমি দুধের মালাই নিয়েছি। দুধের মালাইতে ফ্যাট কন্টেন্ট বেশি থাকে, তাই মালাই দিলে আইসক্রিম সুপার সফট আর ক্রিমি তৈরি হয়। আর এই দেখুন, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কত সুন্দর আমাদের ক্রিমি ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সচার তৈরি হয়েছে। বাজারে যদি আমি ক্রিমও ইউজ করতাম তাহলেও এই টেক্সচার আসতো না। বন্ধুরা, আপনাদের কাছে যদি দুধের মালাই না থাকে তাহলে আপনারা আমুল ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এবার ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সচারটা আমরা ট্রান্সফার করে নেবো একটা এয়ারটাইট বক্সে। যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা আপনারা জমাতে পারেন। এবার এটাকে আমি উপর দিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সেমি ফ্রিজ হওয়ার জন্য ফ্রিজারে রেখে দেবো। আমার 2 ঘন্টা হয়ে গেছে, এটাকে আমি ফ্রিজার থেকে বার করে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা গ্রাইন্ডিং জার, আর পুরো মিক্সারটাকে আমি আবার গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে আমি 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করব। আর এই দেখুন, আমি ভালো করে মিক্সারটাকে ব্লেন্ড করে নিয়েছি। কত সুন্দর স্মুথ মিক্সার আমাদের আইসক্রিমের জন্য তৈরি হয়ে গেছে। আবার আমরা সেই বক্সের মধ্যে পুরো মিক্সারটাকে ঢেলে দিলাম। আইসক্রিমের বক্সটাকে এভাবে একটু ট্যাপ করে নেব। আমি এটাকে টুটি ফুটি দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশিং করতে পারেন। ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারেন, বা আমের ছোটো ছোটো পিস করেও এর উপরে গার্নিশিং করতে পারেন। আর এই দেখুন, আমার পুরো গার্নিশিং করা হয়ে গেছে। কত সুন্দর এই লুকটা লাগছে। এবার এটাকে আমরা ফ্রিজারে সেট করব। তার আগে এটাকে আমরা একটা ফয়েল পেপার দিয়ে কভার করে নিচ্ছি, যাতে এর উপরে আইস ক্রিস্টাল না আসে। এবার এর উপরে আমি লিড লাগিয়ে দিয়ে এটাকে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজারে রাখবো, বা আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আর 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে, আমরা এটাকে ফ্রিজার থেকে বার করে নিয়েছি আইসক্রিমটাকে। আর এটাকে চেক করে নেওয়া যাক। ওয়াও, কত সুন্দর আমাদের ম্যাঙ্গো আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট লুকিং আর কালার, একদম বাজারের মতো। এটাকে এইভাবে কিছুক্ষণ ছেড়ে দেবো, বা জলের মধ্যে একটু ঘুরিয়ে নিলেই এটা বেরিয়ে আসবে অনায়াসে। এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে এইভাবে একটু বার করে নেব। ওয়াও! আর এই দেখুন, কত সুন্দর আমাদের ক্রিমি ক্রিমি আইসক্রিম একদম তৈরি হয়েছে, তাও আবার মেরি বিস্কুট থেকে। এবার এটাকে আমি করে নেব কাট। বন্ধুরা, আজকে যদি আমার ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওর শেষে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমরা মেরি বিস্কুট দিয়ে ঘরে সুপার সফট ক্রিমি ক্রিমি আইসক্রিম তৈরি করে ফেললাম। আপনারা একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।